প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ৬ ছাত্রের চুল কেটে দেওয়া সেই শিক্ষক আটক। দ্বিতীয় দফায়ও তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে আসেননি শিক্ষক ফারহানা। গাঁজা আমিও খেয়েছি, আরিয়ান কোনো দোষ করেনি বললেন সালমানের সাবেক প্রেমিকা। সেই গোয়েন্দার সেলফিতে আরিয়ান, মামলায় নতুন মোড়। এবার আরজে নীরব গ্রেফতার। এবার দেখুন বিস্তারিত সংবাদ। ৬ ছাত্রের চুল কেটে দেওয়া সেই শিক্ষক আটক। লক্ষ্মীপুরের রায়পুরে ৬ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় হামসাদি কাজীর দিঘির পাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুকে আটক করেছে পুলিশ। শুক্রবার ৮ অক্টোবর রাত ৮:৩০টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কাজীর দিঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বুধবার ৬ অক্টোবর ক্লাস চলাকালে উপজেলার হামসাদি কাজীর দিঘির পাড় আলিম মাদ্রাসায় ১০ম শ্রেণীর ৬ ছাত্রের চুল কেটে দেয় শিক্ষক মঞ্জুরুল কবির। পরে শিক্ষার্থীরা লজ্জায় ক্লাস না করে মাদ্রাসা থেকে বেরিয়ে যায়। এ ঘটনায় ছাত্র অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মাদ্রাসার দাখিল শ্রেণীর শিক্ষার্থী নাজমুল আলম ও ফজলে রাব্বি সহ কয়েকজন আরটিভি নিউজকে জানিয়েছেন, বুধবার তাদের ইংরেজি ক্লাস চলছিল। এই সময় হঠাৎ করে সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবির স্যার কাঁচি দিয়ে আমাদের ৬ ছাত্রের মাথার চুল কেটে দেয়। এ ঘটনার পর ছাত্ররা ক্লাস না করে বেরিয়ে যায়। পরবর্তীতে মাদ্রাসাটির অন্যান্য শিক্ষকদের মধ্যস্থতায় ছাত্ররা তাদের ক্লাস শেষ করে। অভিযোগ ওঠা মাদ্রাসার শিক্ষক মঞ্জুরুল কবিরের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি নিউজের কাছে বলেন, আমি দাখিল শ্রেণীর সব ছাত্রকে পরীক্ষার আগের দিন চুল কেটে মাদ্রাসায় আসতে বলেছি। ছাত্ররা আমার কথার অবাধ্য হওয়ার কারণে কয়েক ছাত্রের চুল কেটে দিয়েছি। আমি ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা ও নীতিনৈতিকতার শিক্ষা দেওয়ার জন্যই চুল কেটে দিয়েছি। এদিকে দ্বিতীয় দফায়ও তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে আসেননি শিক্ষক ফারহানা। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিন তদন্ত কমিটির কাছে বক্তব্য উপস্থাপনের জন্য আরও ২ সপ্তাহ সময় চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছে অভিযোগের বিষয়ে দ্বিতীয় দফায় বক্তব্য দিতে আসেননি তিনি। তদন্ত কমিটির প্রধান রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল জানান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল গত রোববার। এ বিষয়ে শিক্ষক ফারহানা ইয়াসমিনের বক্তব্য গ্রহণের জন্য তারা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে খুদে বার্তা ও ইমেইলের মাধ্যমে চিঠি পাঠানো হয়। এর জবাবে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়ার কথা উল্লেখ করে ২ সপ্তাহের সময় চেয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশন সহ সরকারি বিভিন্ন আইনি প্রতিষ্ঠানের চাপ থাকায় দ্রুত প্রতিবেদন জমা দিতে ৭ অক্টোবরের মধ্যে তাকে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছিল। কিন্তু সেদিনও তিনি তার বক্তব্য উপস্থাপন না করে ইমেইলের মাধ্যমে আবারও অসুস্থতার কারণ দেখিয়ে ২ সপ্তাহের সময় চেয়েছেন। এ বিষয়ে লায়লা ফেরদৌস বলেন, অভিযুক্ত শিক্ষক এখন পর্যন্ত তার বক্তব্য দিতে আসেননি। তবে আমাদের তদন্তের কাজ শেষ। তদন্তের কাজে শিক্ষকের বক্তব্য আসলে গুরুত্বপূর্ণ নয়। যাদের বক্তব্য গুরুত্ব বহন করে তাদের সবার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মানবিক কারণে শিক্ষক ফারহানাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বলা হয়েছে। তিনি সশরীরে উপস্থিত না হয়েও লিখিতভাবে তার বক্তব্য প্রকাশ করতে পারতেন। এখন সময় না থাকায় আগামী সোমবারের মধ্যে প্রতিবেদন জমাদানের জন্য প্রস্তুত করা হচ্ছে। গত ২৬শে সেপ্টেম্বর পরীক্ষার হলে প্রবেশের সময় ১৪ ছাত্রের মাথার চুল কেটে দেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষক ফারহানার অপসারণ দাবিতে আন্দোলন ও অনশন শুরু করেন। পরে ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়। এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে গাঁজা আমিও খেয়েছি, আরিয়ান কোনো দোষ করেনি বললেন সালমানের সাবেক প্রেমিকা। শাহরুখ পুত্র আরিয়ান খানের পাশে দাঁড়িয়েছেন সালমান খান, ঋত্বিক রোশন, পূজা ভাট সহ বলিউডের নামি দামি অনেক সুপারস্টারদের অনেকে। সেই তালিকায় এবার নাম লেখালেন সালমান খানের সাবেক প্রেমিকা অভিনেত্রী শমী আলী। ইনস্টাগ্রামে আরিয়ানের সমর্থনে দীর্ঘ পোস্ট করেছেন তিনি। সেখানে উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। কম বয়সীরা কি মাদক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে না, প্রশ্ন তুলে শমী লিখেছেন, দেহ ব্যবসার মতো মাদক সেবনও সমাজের একটা অংশ হয়ে থাকবে, তাই এই দুটিকে যেন আর বেআইনি না বলা হয়। শমী মনে করেন, কাঁচা বয়সে আরিয়ান ভালো মন্দ না বুঝেই এই কাজ করে ফেলেছেন। আরিয়ানের সমর্থনে লিখতে লিখতে শমী ফিরে যান অতীতে। ইনস্টাগ্রামে পোস্টে শমী বলেন, যখন আমার ১৫ বছর বয়স তখন গাঁজা খেয়েছিলাম। পরে আবার দিব্য ভারতীর সঙ্গেও আন্দোলন ছবির কাজের সময় গাঁজা খেয়েছি। এ নিয়ে আমার কোনো আফসোস নেই।
এরপরও থামেননি তিনি। দীর্ঘ পোস্টে দেশের আইনি ব্যবস্থার উপর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ধর্ষক ও খুনিদের কেন এভাবে পাকড়াও করা হয় না তাও জানতে চেয়েছেন শমী। আরিয়ানের খারাপ সময় শাহরুখ গৌরীকে নিজের সমবেদনা জানিয়েছেন শমী। তিনি লিখেছেন, আরিয়ান, তুমি কোনো ভুল করনি, সুবিচার হবেই। 23 বছর বয়সীকে আশ্বাস দেন শমী। এদিকে সেই গোয়েন্দার সেলফিতে আরিয়ান মামলায় নতুন মোড়। শাহরুখ খানের ছেলে আরিয়ানের মাদক মামলায় নতুন মোড় নিয়েছে। আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্যদানকারী ব্যক্তিগত গোয়েন্দা পুনের এক জালিয়াতি মামলায় পলাতক আসামি। সম্প্রতি গোয়েন্দা সদস্য কেপি গোস্বামীর ভাইরাল হওয়া একটি ছবি নিয়ে তোলপাড় চলছে ভারতের নেট মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে প্রাইভেট গোয়েন্দা কেপি গোস্বামী সেলফি তুলেছে নাটক আরিয়ান খানের সঙ্গে। মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি জানিয়েছে, ছবির এই গোয়েন্দা এবং বিজেপি নেতা ভানুশালী আরিয়ান খানের মামলার সাক্ষী। এমন খবরের পরপর সেই ছবিটা নিয়ে প্রশ্ন তুলেছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। এনসিবির অভিযানে কেন গোয়েন্দা কেপি গোস্বামী ও বিজেপি নেতারা থাকবেন, সেই প্রশ্ন করা হয়েছে। পুনে পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, 2018 সাল থেকে পুনের এক জালিয়াতি মামলায় পলাতক আসামি গোয়েন্দা গোস্বামী এক মামলায় তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। 2019 সালে একটি চার্জশিট দাখিল করে পুনে পুলিশ এবং তাতে সিআরপিসির 82 নম্বর ধারার অধীনে জানানো হয় যে অভিযুক্ত গোস্বামী পলাতক। জালিয়াতির ওই মামলায় বলা হয়েছে, পুনের বাসিন্দা চিন্ময় দেশমুখ গোস্বামী এবং তার কোম্পানি কেপিজি ড্রিমস সলিউশন 3.09 লাখ রুপি প্রতারণা করেছে। প্রতারণা জালিয়াতির অভিযোগে 2018 সালের মে মাসে পুনেতে গোস্বামীর বিরুদ্ধে একটি মামলা করেন চিন্ময় দেশমুখ নামে এক ব্যক্তি। দেশমুখের অভিযোগ, গোস্বামী এবং তার কোম্পানি বিদেশি চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রতারণা করেছিল। এদিকে প্রমোদতরীতে মাদক অভিযানে এক বিজেপি নেতা ও এক পলাতক আসামির জড়িত থাকার খবর প্রকাশ্যে আসতেই এ নিয়ে রাজনৈতিক তর্ক শুরু হয়েছে। অনেকের দাবি, শাহরুখ খানের ছেলেকে ফাঁসানো হয়েছে। আরিয়ান মাদকাসক্ত হতে পারেন, তবে তাকে গ্রেফতারের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। সম্প্রতি ভারতে 3000 কেজি হেরোইন জব্দের ঘটনাকে আড়ালের চেষ্টা হিসেবেও দেখছেন কেউ কেউ। এদিকে বৃহস্পতিবার আরিয়ানের জামিন আবেদন নাকচ করে তাকে 14 দিন জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার আরিয়ানের মা তথা শাহরুখ পত্নী গৌরী খানের জন্মদিন। বিশেষ এই দিনে ছেলেকে কাছে পেতে কারাগারে পৌঁছে গেছেন গৌরী খান। এদিকে এবার আরজে নীরব গ্রেফতার। গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়ার পর এবার প্রতিষ্ঠানটির হেড অফ সেলস অফিসার হুমায়ুন কবির নীরব ওরফে আরজে নীরবকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তেজগাঁও বিভাগের এডিসি হাফিজ আল ফারুক যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার রাতে এক ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরজে নীরবের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে শুক্রবার ভোররাতে আদাবর থানা এলাকায় নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে আরজে নীরবকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ মনে করছে, কিউকমের প্রতারণার মাস্টারমাইন্ড হুমায়ুন কবির নীরব ওরফে আরজে নীরব। তিনি সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যমে কিউকম সম্পর্কে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করতেন। আর তার কথায় বিশ্বাস করে সাধারণ মানুষ লাখ লাখ টাকা বিনিয়োগ করে পথে বসেছেন। জানা গেছে, এর আগে পল্টন থানায় একটি প্রতারণা অর্থ আত্মসাতের মামলায় কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।